এপিসোডের প্রথমে আমরা দেখতে পাই একটা বড় সড়ো বিল্ডিং, যে বিল্ডিংয়ের ছাদে শিনচ্যানের বাবা আর শিনচ্যান বেসবল প্র্যাকটিস করছিল। আর আমরা এটা জানতে পারি যে এই ওয়ার্ল্ডে শিনচ্যানের ম্যানেজার হচ্ছে হিরোশি, অর্থাৎ তার বাবা। নেক্সট সিনে আমরা দেখতে পাই যে শিনচ্যান একটা বড় সড়ো ক্লায়েন্টের সাথে কথা বলার জন্য একটা মিটিংয়ে যাচ্ছে। তারপর আমরা দেখতে পাই যে শিনচ্যান আর শিনচ্যানের বাবা ওই স্পেশাল পার্সনের ওখানে পৌঁছে গেছে, যেখানে যে আমরা এটা টের পাই যে শিনচ্যান আসলে ওখানে একটা জবের অ্যাপ্লিকেশনের জন্য গিয়েছে। নেক্সট সিনে দেখানো হয় সেই বসটাকে, অর্থাৎ যে লোকটার সাথে শিনচ্যান দেখা করতে এসেছিল, সেই লোকটা আর কেউ না, আমাদের পরিচিত শিরো। তো হিরোশি শিরোকে এরকম বস অবস্থায় দেখে খুব অদ্ভুতভাবে চিৎকার দিয়ে ওঠে, আর শিনচ্যানকে আস্তে আস্তে কানে কানে বলা শুরু করে, হয়তো আমরা ভুল কোনো জায়গায় চলে এসেছি, তাছাড়া এরকম একটা কুত্তা কেমনি বস হইতে পারে। কিন্তু আমরা দেখতে পাই যে শিনচ্যান আর শিরো খুব ভালোভাবে নিজেদের মধ্যে একটা সম্পর্ক সৃষ্টি করে ফেলেছে। তারপরে সিনে হিরোশি আবার শিরোকে একটু মাসালা মারার চেষ্টা করে যেন সে জবটা পেয়ে যায়। তখন শিরো বলে যে তুমি প্রথমে তোমার পোর্টফোলিওটা দেখাও, তারপরে আমি ডিসাইড করব যে তোমাকে জব দেয়া যাবে কি যাবে না। হিরোশির পোর্টফোলিও দেখার পরে শিরো মনে মনে বলে যে আমার মনে হয় না যে তুমি আসলেও কোনো কাজে লাগবে আমার। নেক্সট দিন আমরা দেখতে পাই ওরা তিনজন মিলে একটা ডগ ক্যাফেতে গিয়েছে, যেখানে শিরোর মতো আরও অনেকগুলা পাপি রয়েছে। ওই স্টোরে যাওয়ার পরে হিরোশি শিরোকে বলা শুরু করে যে এই স্টোরে যা যা আছে আমি তোমার জন্য সব কিছু কিনে দিতে রাজি আছি। তো এই কথা শুনে শিরো একটু ইমপ্রেস হয়ে যায়, আর তখন হিরোশি মনে মনে ভাবতে থাকে হয়তো ওর চাকরিটা এবার হয়েই গেল। তারপরে ওখানে চলে আসে একটা ফিমেল ডগ, আর এই ফিমেল ডগটাকে দেখে শিরো তার প্রেমে পড়ে যায়। আর হিরোশি তখন মনে করে যে তাহলে এই সুযোগের একটা সদ্ব্যবহার করা উচিত। তখন হিরোশি কোনো কিছু চিন্তা ভাবনা না করে তার পোর্টফোলিওটা আবার শিরোর দিকে আগায় দেয়। শিরো তখন রেগে যে বলে যে আমার প্রাইভেট সময় আমাকে কোনো রকম কোনো ডিস্টার্ব করবে না। এই সময়ের মধ্যে ওখান থেকে শিনচ্যানও নাই হয়ে যায়। নেক্সট সিনে আমরা দেখতে পাই যে সূর্য অস্ত চলে যাচ্ছে। অস্ত যেতে যেতে আমরা দেখতে পাই যে শিনচ্যান, শিরো আর হিরোশি তিনজনই রিভার সাইডে দাঁড়িয়ে মনে মনে কি যেন ভাবছে। তারপরে কথাবার্তা ছাড়া শিনচ্যান মাটিতে পড়ে থাকা একটা লাঠি নিয়ে ছুঁড়ে মারে, আর ওই লাঠিটা ছুঁড়া দেখার সাথে সাথে শিরো দৌড়ে যে লাঠিটাকে নিয়ে আসে, আর নিয়ে এসে তারপরে বলে যে আমার এই গেমটা অনেক পছন্দ। এটা দেখে হিরোশি একটা চিন্তার মধ্যে ডুবে যায়। সে চিন্তা করতে থাকে যে শিরো তার পোর্টফোলিও কেন রিজেক্ট করেছে। তার পোর্টফোলিওতে আসলে কোনো ভালো কাজের কোনো সাইনই ছিল না। এমন সময় তার মাথায় একটা আইডিয়া আসে। তখন হিরোশি বলে যে আমরা আসলে একটা মেশিন বানাতে পারি, যে মেশিনটা অটোমেটিকলি সব গ্রাসগুলো কাট করবে, আর এই গ্রাস কাটিংয়ের মাঝখানে যদি কোনো স্টিক চলে আসে সেই স্টিকটাও নিজে থেকে ছুঁড়ে দিবে। তো যদি কোনো ডগের পছন্দ হয় তখন সেই স্টিকটা নিয়ে চলে আসতে পারবে। তো এই আইডিয়া শুনে শিরোর খুব পছন্দ হয়, তো শিরো ওদের সাথে অ্যাগ্রিমেন্ট করে ফেলে। তো এই অ্যাগ্রিমেন্ট করার সাথে সাথে ওরা সে অদ্ভুত রকমভাবে হাসা শুরু করে। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই বাই।